আমরা অনেকেই মনে মনে নিয়ত করতেছি যে কৃষিকাজ শুরু করব, বাট ভাইবা পাচ্ছি না যে কীভাবে শুরু করতে পারি। হয়তো বা অনেকের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অনেক কম থাকতে পারে, অনেক কিছু প্রবলেম থাকতে পারে, বাট মানুষ বলতে পারে না যে কীভাবে একটা কাজ শুরু করতে হয়, বাট কৃষিকাজ বাদ দিয়ে অন্য কোনো কাজও কীভাবে শুরু করতে হয় এইটাই অনেকে হয়তো অনেক সময় বুঝতে পারে না, যে ধরতে পারে না। ঠিক আছে, সো আলটিমেটলি আজকে আমি স্পেসিফিকলি কৃষির উপর মানে কৃষিকাজটাকে নিয়ে শুরু করতেছি, যে একজন মানুষ কীভাবে ইনিশিয়ালি কৃষিকাজটাই শুরু করতে পারে। ওকে, সো চলো শুরু করি। সো দেখো, কৃষিকাজের করতে হলে অনেক ইনভেস্টমেন্ট লাগে, এটা ট্রু, ঠিক আছে। বাট ধরো তোমার ইনভেস্টমেন্ট নাই, বা ধরো ইনভেস্টমেন্ট আছে, তারপরও মানে প্রথমে ইনভেস্টমেন্ট করা উচিত না, মানে আগেটা বলতে হবে যে এটা এই কাজটাকে আমি পারবো না এইটাও আগে বলতে হবে। সো প্রথমে যে খুব বড় ইনভেস্টমেন্ট নিয়ে নামবো এরকমটা না করাই ভালো, ঠিক আছে। প্রথমে কয়েকদিন আগে একটু দেখতে হবে, পাইলটিং করতে হবে, যে দেখতে হবে যে এটাকে আমি পারবো কি না, এটাতে কেমন ইনভেস্টমেন্ট আসতেছে, ঠিক আছে, মানে কেমন রিটার্ন আসতেছে, এই ব্যাপারটাও দেখতে হবে। সো একবার প্রথম অবস্থায় তোমরা ধরো শুরু করতে চাচ্ছ, ঠিক আছে, তো তোমরা কী করবা, জাস্ট অল্প কিছু পুঁজি নিয়ে শুরু করবা। ধরো তোমরা বড় গরুর খামার দিতে চাচ্ছ, বাট আমি বলবো তুমি প্রথমে গরুর খামার দিও না। তুমি প্রথমে ছোট্ট 4-5টা ছাগল নিয়ে দেখো যে এটা তুমি মেনটেন করতে পারো কিনা, তুমি এটাকে ঠিকঠাক মতো প্রতিপালন করতে পারো কিনা, ঠিক আছে। সো আস্তে আস্তে একটু দেখো যে এটাতে কীভাবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসে, মানে ইনভেস্টমেন্টে কত পার্সেন্ট রিটার্ন আসে, কীভাবে আসে, ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। ওটা আমরা অ্যাকাউন্টিংয়ে পড়ি, নেট প্রেজেন্ট ভ্যালু, ওইগুলো আপাতত বাদ দাও, আবার দেখো যে তুমি টিক্কা থাকতে পারো কিনা, ঠিক আছে, এই ফিল্ডটাতে। সো একবার প্রথমে তোমার কী করতে হবে, তোমার হাতের কাছে যা আছে, ধরো তুমি গ্রামে আসো, সো তুমি ছোট্ট একটা ছাগল কিনে ফেলো, 5,000, 10,000 বা 15,000 টাকার একটা ছাগল কিনে ফেলো। সো ওইটা থেকে দেখো যে বাচ্চা হয়, মানে আস্তে আস্তে করো, চেষ্টা করো যে আরেকটু বড় করা যায় কিনা। সো তুমি যখন 6 মাস 1 বছর দেখতেছো যে এটা তুমি ভালো করে পারতেছো, তখন কি ছোট্ট একটা গরু কিনো, ঠিক আছে, গরু কেনার পর ওইটা থেকে বাচ্চা বের হোক, ঠিক আছে, বাচ্চা হোক, তারপর ওগুলো বিক্রি করো, দেখো যে তুমি পারো কিনা। অনেক সময় দেখা যায় যে অনেকগুলো গরু কিনতেছো, তোমার আগে কোনো অভিজ্ঞতাই নেই, গরুর একটা রোগ হয়ে গেছে, হয়তো বা পুরো খামারের সবগুলো গরুর রোগ হয়ে গেছে। সো তুমি কিন্তু ওটা মেনটেন করতে পারবে না যদি তুমি ছোটো থেকে বড় না হও, ঠিক আছে। আলটিমেটলি দেখো, তুমি একটা বড় গাছ নিয়ে যদি এক জায়গা থেকে উঠে আরেক জায়গায় নিয়ে লাগাও, তখন আসলে ওটা না বাঁচারই সম্ভাবনা বেশি, বুঝছো। বা ছোটো গাছ মানে ব্যবসা আসলে ছোটো থেকে শুরু করতে হয়, মানে প্রত্যেকটা কাজ তুমি ছোটো থেকে আস্তে আস্তে বড় করতে হয়, ঠিক আছে। বড় কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিলে ওইটাকে আসলে সাস্টেন না করার পসিবিলিটিস বেশি, বুঝছো। সো কৃষিকাজ করতে হলে তোমাকে আস্তে আস্তে ছোটো থেকে শুরু করতে হবে। ধরো তোমার ইনভেস্টমেন্ট নাই, ধরো ছাগল কেনার ইনভেস্টমেন্ট নাই, তখন তুমি কী করবে বলো তো, তুমি 20 টাকা দিয়ে লাউ গাছ কিনে আনবা, লাউ গাছ কিনে না সুন্দর করে একটা ইনভেস্টমেন্ট করা শুরু করো, ঠিক আছে। ওইটা থেকে তুমি দেখবা যে কী কী প্রফিট আসে, আস্তে আস্তে ছোট্ট থেকে চেষ্টা করতে করতে এক সময় যারা দেখবে কি আল্লাহ তাআলা তোমার অনেক বরকত দিচ্ছে, 25 বছর পর যা দেখবে কি কোটিপতি ইনশাআল্লাহ, তাই না। তো আস্তে আস্তে তুমি চেষ্টা করতে থাকো। সো তুমি যখন একটা জিনিসের প্রতি লাগিয়ে থাকবা কন্টিনিউয়াসলি, আল্লাহ তাআলা তোমাকে কি তার ভেতর বরকত দিবে, তোমার জন্য কি কাজটা সহজ করে দিবে।